আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট বোন বিরিয়ানি রান্না করতেছে। আমার ছোট বোন ঢাকার থেকে আসছে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমাদের বাসায় বেড়াইতে। তো আমি একটু যদিও অসুস্থ, এই কারণে আমাকে দেখতে আসছে সবাই। আর এ কারণে আমার ছোট বোন নিজেই সব কিছু করতেছে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। এখানে প্রেশার কুকারে গরুর মাংসটা সব রকমের মশলা দিয়ে মাখে প্রেশার কুকারে বসাই দিছে। প্রেশার কুকারে 2টা সিটি দেওয়ার অপেক্ষায় আছে। প্রেশার কুকারে যখন 2টা সিটি উঠলো তখন মাংসটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিল। ঢেলে নিয়ে এটা গ্যাসের চুলাতে বসাই দিছে। বসাই দিয়ে এটাকে আবার কষাবে। আর কিছু আলু দিবে, সেই আলুগুলোকে আলাদা একটা চুলায় আবার ভেজে নিচ্ছে। এখানটায় আলুর মধ্যে গুঁড়ামরিচ দিল 1 চামচ, আর লবণ দিল 1 চামচ দিয়ে আলুগুলাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে। ভাজা হয়ে গেলে এগুলাকে সাইড করে রেখে দিবে। সাইড করে রেখে দিয়ে যে মাংসটাকে বসানো হয়েছে সেই মাংসটার জন্য টক দই ছিল না ঘরে, এই কারণে এখানে 1 মগ দুধের মধ্যে 2 ফালি লেবু দিয়ে এটা টক দই তৈরি করে নিল। নিয়ে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এই মাংসটার মধ্যে দিয়ে দিবে এখন। আর এখানে বাদাম বাটা দিল কিছুটা, আর এই টক দইটা দিল। দিয়ে এখন নাড়াচাড়া করে এই পানিটাকে সম্পূর্ণ কিন্তু শুকায় নেবে একদম। মাংসটা ভুনায় একদম শুকায় নেবে। আমার ছোটো বোনের হাতের বিরিয়ানি কিন্তু অনেক স্বাদ হয়। কাঁচামরিচ দিছে ফ্লেভারের জন্য, ঝালের জন্যও দিছে। আর এখানে রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। আর মশলা কিন্তু সব রকমেরই দেওয়া আছে মাংসর মধ্যে, সেটা আসলে মশলা দেওয়াটা দেখানো হয়নি। মাংসের মধ্যে কী দিতে হয় এটা তো কম বেশি সবাই জানেন। তো এখানে বিরিয়ানি রান্না করার জন্য চালটাকে প্রথমে ভেজে নিচ্ছে। তেল দিল, একটু তেজপাতা দিয়ে চালটাকে ভেজে নিচ্ছে। ভেজে নিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে গরম পানি ঢেলে দিবে। এখানে গরম পানি ঢেলে দিয়ে যখন চালটাকে নাড়াচাড়া করে এই বলক উঠলে পরিমাণ মতো লবণ দিল। বলক উঠলে মাংস দিয়ে এটাকে মিক্সড করে নেবে। তো দেখতে পাচ্ছেন চালটা কিন্তু বলক চলে আসছে। এখন কিন্তু এর মধ্যেই মাংসটাকে দিয়ে দিবে। দিয়ে এটাকে ঢেকে দিলেই কিন্তু বিরিয়ানি রেডি একদম। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর বিরিয়ানি হয়েছে। বিরিয়ানিটা কিন্তু খাইতেও অনেক টেস্ট হয়েছে। অনেকগুলো বিরিয়ানি একসঙ্গে, আমার বাসায় অনেকগুলো মেহমান আছে, সবার জন্যই আমার ছোটো বোন নিজেই রান্না করতেছে, নিজেই সব বেড়ে খাওয়াচ্ছে সবাইকেই। আমার ছোটো বোনের হাতের বিরিয়ানি কিন্তু আমার মতনই টেস্ট হয়। চালটা একটু নতুন চাল ছিল যদিও, এই কারণে একটু নরম হয়েছে, তারপরেও খেতে কিন্তু মজাদার হয়েছে। এটা পুরাতন চাল হলেও হয়তো একটু ঝরঝরে হতো, কিন্তু নতুন চাউলের কারণে একটু নরম হয়েছে। তো এই হলো আমাদের বিরিয়ানি। আজকে রান্না করে খাওয়া দাওয়া শেষ। এখন আমরা বিদায় নেই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।